আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বর্তমান যুগটা আসলে ভিডিওর যুগ। মানুষ ইউটিউবে ভিডিও ছাড়ে, ফেসবুকে রিলস আকারে ভিডিও ছাড়ে। তা আমি যে সময়টা লেখালেখি করছি অনেক আগে ২০০৯, ১০, ১১, ১২ সালে, তখন আসলে ভিডিওটা তেমন একটা জনপ্রিয় ছিল না। কারণ মেগাবাইটের খরচ ছিল খুব বেশি। ইন্টারনেট যে কিনতে হতো প্যাকেজ মেগাবাইট, জিবি বা গ্রামীণ ফোনের অনেক টাকা নিত। এজন্য ফেসবুক ব্লগটা বেশি জনপ্রিয় ছিল। আমাদের সময় আসলে ১১, ১২ সালে ফেসবুকের চেয়ে ব্লগ বেশি জনপ্রিয় ছিল। ফেসবুকে তখন এত লোক ছিল না। এখন যেরকম ফেসবুক হাট বাজার হয়ে গেছে, লাখে লাখে লোক, শত শত লোক। ওই সময় ফেসবুকে এত লোক ছিল না। তখন মূলত ব্লগটা বেশি জনপ্রিয় ছিল। সাময়িক ব্লগ, নাগরিক ব্লগ, আমার ব্লগ, টুডে ব্লগ, নাস্তিকদের মুক্ত আমার ব্লগ, ইসলামিকদের সদালার ব্লগ। তো বিশেষ করে সাময়িক ব্লগে বেশি লেখালেখি হতো আর কি। তো ব্লগ আর ফেসবুকের মাঝে যে মূল যে পার্থক্যটা, ফেসবুকে ধরেন আপনি লেখলেন, আপনার লেখাগুলো আপনার যে নির্দিষ্ট সার্কেল, ফলোয়ার, ফ্রেন্ড তারা পায়, নিউজ ফিডে পায়। কিন্তু ব্লগে লেখাটা একটু অন্যরকম। যেমন যেমন ধরেন আপনি সামনে ব্লগে একটা লেখা লিখলেন, এই লেখাটা সামনে ব্লগের একটা ফার্স্ট পেজে থাকবে। তো ওই সময় যারা সামনে ব্লগে ঢুকবে তারাই লেখাগুলি পাবে। এখন সে আপনার ফলো করুক বা না করুক, বা আপনাকে প্রিয়তে নিক বা না নিক, সে আপনার লেখাগুলো পাবে। তো সেই হিসেবে ব্লগে লেখাগুলো খুব বেশি ছড়িয়ে যেত। আর গুগলে মানে গুগলও ব্লগে লেখাগুলোকে বেশি গুরুত্ব দিত। আপনি গুগলে কোন টপিক লিখে সার্চ দিলেন, দেখা যায় ব্লগের লেখাটাই গুগল সাধারণত প্রথম দিকে শো করে। এমন দেখা গেছে যে জাতীয় পত্রিকা সংবাদপত্রকে সংবাদপত্রকে ছাড়িয়ে যেত ব্লগ। মানে সংবাদপত্র লেখাগুলো গুগল ফার্স্ট পেজে দেখাতো না, কিন্তু ব্লগের লেখাগুলো গুগল দেখাতো। তো যাই হোক, এরপর তো দেশে অনেক খুনাখুনি হলো, অনেক কিছু হলো, ব্লগার হত্যা হলো, অনেক কিছু হলো। আজকে ব্লগার হত্যা, আমি জেলে খাটলাম দীর্ঘদিন। জেল থেকে বের হয়ে আসার পরে আমি যে সময়টা আসছি, সবাই আমাকে বারবার বলছিল আপনি ভিডিও ছাড়েন, লেখালেখি এখন কম চলে, রিলস আসে, ইউটিউবে ভিডিও ছাড়েন। এই জন্য আমি চেষ্টা করবো ইনশাল্লাহ প্রতি মাসে একটা করে ভিডিও ছাড়ার।